নমস্কার, এনকেটিভি বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছে আপনাদের সাথে। আমার সাথে আজকে ডিজিটালে হাজির শন। তার কারণ বড় পর্দায় শনের আত্মপ্রকাশ। তুমি বলো। আমি তো ভীষণ খুশি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আর আমি ভীষণ খুশি কারণ আমার প্রথম অভিনীত ছবি অ্যাজ এ লিডিং ম্যান যদি এমন হতো ফাইনালি মুক্তি পাচ্ছে 31 জানুয়ারিতে। যদি এমন হতো রণজয় কেমন? তোমার চরিত্রটা নিয়ে ছোট্ট করে আমাদের দর্শকদের একটু বলো। আমি যদি দুটো লাইনে বলি, নো অ্যাটাচমেন্টস, নো পিপল অ্যান্ড নো ড্রামা। বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে একটা সম্পূর্ণ আলাদা রকমের মানুষ। রণজয় শন কি মোটামুটি একই রকম? কারণ শনও কিন্তু খুব গুরুগম্ভীর। বাইরের থেকে, কিন্তু ভেতর থেকে শন সম্পূর্ণ আলাদা। তো হ্যাঁ, রণজয়ের সাথে একটু মিল আছে। রণজয়ের সাথে মিল আছে। দিতিপ্রিয়া ঋষভের কথা না বললে তো নয়। তোমার কো অ্যাক্টর যারা এই সিনেমায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, ত্রিকোণ প্রেম, থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, সব মিলিয়ে 31শে জানুয়ারি বড় পর্দায়। ফলত সেই জায়গা দাঁড়িয়ে তুমি একটু বলো যে তোমার কো অ্যাক্টরের সাথে যে কেমিস্ট্রি কেমন ছিল সেই শুটিং এর মধ্যে, ছোট্ট করে। দারুণ, দে আর বোথ ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স, ভীষণ ট্যালেন্টেড। আর ওরা ভালো ভালো কাজ করেছে। সবাই তো সিনেমায় দেখেছে ঋষভ আর দিতিপ্রিয়াকে, এবার আমাকেও দেখবে। প্রথম অভিনীত ছবি হিসেবে যখন এরকম ট্যালেন্টেড অ্যাক্টার্স পাই, আমার নিজেই মনে হয় যে আমি আরও ভালো করে দেখাই। সো অফকোর্স আমার তো খুবই ভালো লেগেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে এদের দুজনকে পেয়েছি আমার প্রথম কাজ হিসেবে। শেষ প্রশ্ন, শনের জীবনে এরকম কিছু যদি এমন হতো? যদি এমন হতো যে এই ছবিটার পর আমি আরো ভালো ভালো ছবি করি, তাহলে সেটা আমার জন্য একটা উইশ ফুলফিল হয়ে যাওয়ার মতন হবে। একদম। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে Thank you থাকার so জন্য। আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা।